বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তি, সালিশি সভার উদ্যোগ। খবর পেয়ে দুজনকে উদ্ধার করল পুলিশ। মালদায়ের হবিবপুরের কুচোপুকুর এলাকার ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের। এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুজনকে। অভিযোগ, এর পরেও মাঝে মধ্যেই ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত পুরুষ। আজ সকালে দুজনকে হাতে নাতে ধরেন এলাকার মানুষজন। বেঁধে রেখে এলাকার বিচার বসানোর উদ্যোগ শুরু হয়। খবর পৌঁছয় হবিবপুর থানায়। সালিশের আগেই পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হ্যাঁ, সবাই ওকে অনেকবার ওকে মানাও চেষ্টা করেছে, সবাই পাড়ার লোক ওকে মানা করছিল, তাও ওই শুনতে পারছিল না। ওই পাড়ার লোক তো একদমই ওকে ভয় পেত না। হ্যাঁ, প্রত্যেকদিন আসতো, থাকতো, আবার ওর বউ আসতো, ওকে মানা করতো, তাও ওর বউকে ওকে মারে, কিন্তু তাও ওই শুনে না কথাটা। মানে শাস্তি দরকার আছে নাকি? হ্যাঁ, এখন ওকে শাস্তি, ওকে এখন যেহেতু অপমান করেছে, এখন ওকে বিয়ে করতেই হবে। এখন যদি ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে, তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে, আবার বউগুলাও খারাপ হবে, সব বউগুলা ওকে দেখে। এখন যদি ওর শাস্তি না হতো, তাহলে সবাই সাহস পাবে। এরকম যদি আমরা করি, তো আমরা তো কোনো শাস্তিই পাবো না। হ্যাঁ, ওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য। তারপর পুলিশ এসে ওদেরকে নিয়ে চলে গেল। পুলিশদেরকে বললাম যে দাঁড়াও, এখানে ওদের মীমাংসা হোক, ওরা শুনলো না। ওরা বলছে যে আগে আমরা থানায় নিয়ে যাই, ওখানে কি হবে না হবে, তারপরে ওখানেই সব দেখা যাবে। তারপরে আমরা বললাম যে মোড়ল রেখেছি, তাহলে কেন ওদের আমরা মীমাংসা করবো, যেহেতু আমাদের মোড়ল আছে। ওরা বলছে না, তোরা মোড়ল যা আছে সব থানায় নিয়ে চলে যাও। সরস্বতী মুর্মু। বলো কি হয়েছিল? ওই ছেলেটা অনেকবার আসতো, অনেকবার আমি মানা করেছি, গাল দিতাম, এর কাজ করবি না, তুই এখানে থাকছে না, কি করছে রাত বেরাত, তুই থাকতে দিবি না, এগুলা কথা বললাম। তো ওই ছেলেটা কি করতে পারবে, কুচুপুকুরের ছেলেগুলা কি করতে পারবে এরকম বলে। তো আমি কি বলবো, তাহলে কি কিছু করতে পারি না। তারপরে আবার ঘরে ঢুকবে, ওটা হোক আমি গাল দিই। রাত্রে আজকে অতদিন থাকতো কি না থাকতো, আজকাল ধরা পড়েছে, তো আজকাল হলো লোক তো আমি ডাকেছি, তাকে বললাম যে বিচার করবো, স্বভাব এরকম তো সহ্য করবো। ওটা স্বভাব খারাপ না মনে করে যে ছেলের স্বভাব খারাপ? দুটাই সমান আছে, দুটাই সমান আছে। আমার ছেলে মরে গেছে, তারপর ওনার জায়গাতে বিয়ে হয়েছিল, আর ছোট বাচ্চা আছে। তা আমি মনে করলাম আমার নাতি আছে বড়, তাহলে আমি তো কাজ করতে পারি না, তাহলে ওইটাই মা লিয়ে আনবো। ওর মানে স্বামী মরে গেছে, তাহলে এটাই খাবে, কাজ করবে। আমি যদি মরে যাচ্ছি না, মানে কোন দিকে কি করবে কাজ, তার আগে লিয়ে আনলাম, ভালোভাবে থাকবে। এই ভালোভাবে লিয়ে আনলাম, তাই এই ঘটনা করলো। এটা ওই যে মর্দা সদা শুয়ে থাকছে, গ্রামে ছিল, বান্ধে ছিল, আবার খুলে দিল। আমি বান্ধেনি। কে বেঁধেছিল? আমি তো দেখতে পাইনি। আমি তো শাস্তি তো দিয়েছে, বাঁধেছিল আর 2 থাপ্পড় মানে মারিয়েছে। ঠিক আছে, দুইজন পুলিশ এসে নিয়ে গেল, নিয়ে গেছে। তুই কি চাইছিস? বিচার চাইছিস? বিচার আমি তো মনে করলাম বাড়িতে বিচার করবো, তারপরে কি হবে না হবে, কি মীমাংসা হবে না হবে, পুলিশটা তো এটা মনে করছিল। কি হয়েছে, পুলিশকে ফোন করলো, আমি জানতে পাইনি। কি নাম আছে তোর? স্বামী মার্ডি। স্বামী মার্ডি। আর তোর বেটার বউয়ের নাম কি? লক্ষ্মী মুর্মু। লক্ষ্মী মুর্মু।